ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল উর্মিস কিচেনে। আজকে আমার রেসিপি ডাল গোপ্পা। এটি ছোলার ডাল দিয়ে বানানো হয়। পুলি পিঠের মতন পুর ভরে গোপ্পাগুলো ডালের মধ্যে ছেড়ে দেওয়া হবে। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার এই রেসিপিটি। এটি মুগ ডাল, অড়হর ডাল, ছোলার ডাল দিয়ে হয়। আমি এটি ছোলার ডাল দিয়ে বানিয়েছি। অনেক পুরনো রেসিপি, এটা শেয়ার করছি আমি আপনাদের সাথে। তার জন্য প্রথমে আমি নারকেল কুড়ে নিচ্ছি। আমার এর জন্য নারকেল কুড়ার লাগবে। নারকেল কুড়ে খিরসাটা বানিয়ে নেব। কড়াইতে নারকেলটা দিয়ে দিলাম। দিয়ে হাফমালা নারকেল নিয়েছি, হাফ বাটি চিনি দিয়েছি এর জন্য। দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসটাকে অন করে এর মধ্যে চারটে ছোটো এলাচ ফাটিয়ে একটু গুঁড়ো করে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে খিরসাটা বানিয়ে নিচ্ছি। আমার খিরসা বানানো হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করতে দেব। অন্যদিকে ছোলার ডাল নিয়েছি 250 গ্রাম মতন। এটাকে ভালো করে ধুয়ে নেব। জল পাল্টে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে কুকারে ছোলার ডালটাকে জল দিয়ে সিদ্ধ করে নেব। যেমন করে ডাল সিদ্ধ হয় সেরকমভাবে ডাল সিদ্ধ করে নেব। অন্যদিকে আমি পুলিটা করার জন্য মেখে নেব। আমি এখানে চাল গুঁড়ি পুরোটা দিইনি, আমি সুজি দিয়ে করছি। সুজি দিয়েছি, নুন দিয়েছি আর চাল গুঁড়ি 4 চামচ মতন দিয়েছি। দিয়ে ভালো করে মেখে নেব, মন্ড করে নরম করে মেখে নেওয়া হয়ে গেছে আমার। এবারে ছোট ছোট লেচি করে পুলির মতন করে বাটির মতন করে বাটি করে ওর মধ্যে পুর ভরে নিলাম। নারকেলের খিরসাটা গড়ে নেব। প্রথমের দিকে আমি পুলির মতন করেই গড়ছিলাম। শেষের দিকে আমি অন্য আরেকটা শেপ দিয়েছি। গোল করে ছোট ছোট করে গোল করে চ্যাপ্টা শেপ দিয়েছি। তবে পুলির থেকে চ্যাপ্টা শেপের এই গোল করে এইটাই খেতে ভাল লাগলো। অন্যদিকে আমার ডাল সিদ্ধ হয়ে গেছে। এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, মৌরি আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ছোটো এলাচ, দারচিনি ফোড়ন দিয়ে ফোড়নটা হয়ে যেতে হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। দিয়ে সিদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ফুটতে দিচ্ছি। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। ফুটে গেছে, ঘন হয়ে গেছে। এবারে যে গোপ্পাগুলো বানিয়ে রেখেছিলাম সেই গোপ্পাগুলো ডালের মধ্যে দিয়ে দিলাম। সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ হয়ে গেছে। এবারে হাফ বাটি চিনি দিয়ে দিলাম। এটি একটু মিষ্টি মিষ্টি খেতে লাগে। আর শেষে নারকেল কোড়া দিয়ে দিলাম আর বেশি করে ঘি দিয়ে দিলাম। এটি ডাল গোপ্পা। গপ্পা গপ খায় বলে এর নাম ডাল গোপ্পা। হয়ে গেল আজকের আমার রেসিপি।